আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমি ভূমিকা ছাড়াই এ বিষয়ে আমার কয়েকটা কথা বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে আহ, আমরা বিগত সময়ে কেমন ছিলাম এটা নিয়ে কথা না বলে আগামীতে আমরা কি ভাবছি সেটা নিয়ে কথা বলা দরকার। প্রথম কথা হলো ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা। তো ধর্ম পালন বিষয়ে আমরা আহ ব্যক্তি জীবনে ইবাদতের সুযোগ আমাদের ছিল, কিন্তু ইবাদত বলতে আমাদের ব্যক্তি জীবন এবং সামষ্টিক জীবনে যে ইসলামের যে দায়বদ্ধতা রয়েছে এবং রাষ্ট্রীয় জীবনে দিন চর্চার যে দিকগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বিগত সময়ে স্বাধীন ছিলাম না। ইভেন আমরা মসজিদে নামাজ পড়েছি, কিন্তু ইমাম সাহেবকে এমন এক কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যারা ইমাম সাহেবকে মেম্বারে ইসলামের হক কথাগুলো বলার সুযোগটা পর্যন্ত দেননি, চাকরি হারাতে হয়েছে এমন। তো আমরা এই সময়ে চাচ্ছি যে আমাদের মসজিদগুলো এমন মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হোক, পরিচালিত হোক, যারা ইসলামের প্রকৃত কথাগুলো বলায়, মেম্বার থেকে বলায় কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করবে না। আমাদের এমন ব্যবস্থাপনা থাকা দরকার মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো, যেখানে পরিচালনার সাথে জড়িত মানুষগুলো দিন চর্চায়, দিনই পরিবেশকে নিশ্চিত করার ব্যাপারে বাধাগ্রস্ত করবে। আর আমরা এও জানি যে মানুষের, একজন মুসলিমের জীবনে দায়িত্ব রয়েছে তার ব্যক্তি জীবনে ইবাদতে, দায়িত্ব রয়েছে খেলাফতের, দায়িত্ব রয়েছে ইমারাতের অর্থাৎ ব্যক্তি ও সমাজ বিনির্মাণের দায়িত্ব রয়েছে। এই জায়গাগুলোতে দিন পালনের ক্ষেত্রে আমরা বিগত সময়ে যে প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম, এখন আশা করি সেই জিনিসটি যেন আমরা বাধাগ্রস্ত না হই, এই প্রতিবন্ধকতা যেন উতরাতে পারি। যেমন আমাদের পরিবার ও প্রতিষ্ঠানে কোরআনের তাফসীর থেকে শুরু করে ইসলামের বইপত্রগুলো হয়ে গিয়েছিল জিহাদি বই, এবং মসজিদ বা যে কোনো জায়গায় দিন সম্পর্কিত দুই চারজনের আলোচনাকেও রাষ্ট্রবিরোধী আলোচনায় রূপ দেওয়া হয়েছিল এবং তাদেরকে নির্মম মানে শাস্তির শিকার হতে হয়েছে। আমরা আশা করি আজকের মুক্ত বাংলাদেশে আমরা যেন আমাদের ঘরে বাইরে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গায় আমাদের পদচারণায় যেন আমরা স্বাধীন চলতে পারি, সেই জায়গাটি আমরা প্রত্যাশা করব বর্তমান সময়ের জন্য। এবং ইভেন ওয়াজ মাহফিল, সভা সমাবেশ, দিনের নামে করা সেমিনার, আলোচনা, এই সবগুলোই ছিল অনুমতি, তারপরে আবার নিয়ন্ত্রণ কঠোরভাবে, এই বলা যাবে, এই বলা যাবে না। এই মানে অনৈতিক প্রতিবন্ধক প্রতিবন্ধকতা গুলো আমরা পেতে চাই না। আমরা এটাও আশা করব যে আমাদের দেশের মানুষেরা ওয়াজ মাহফিল, সভা সমাবেশ, মসজিদের আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, দিনী নানা হালাকার মধ্য দিয়ে তারা অনানুষ্ঠানিক ভাবে দিন জানতে পারেন, এবং দিন জানাবার জন্য আমাদের সম্মানিত দায়ীগণ, ওলামায়ে কেরামগণ ভূমিকা রাখেন। তো সেই জায়গাগুলোতে আমরা যেমন বাধাহীন হতে চাই, তেমনি ভাবে দিন প্রচারের বা ইসলাম চর্চার স্বাধীনতার জায়গাও আমাদের দায়িত্বশীল হওয়া দরকার। যারা আলোচক, যারা দায়ী, যারা খতিব, যারা ইমাম, যে তারা যেন ইসলামের সঠিক কথাগুলো বলেন, আন্দাজ অনুমান না বলে কোরআন এবং সুন্নাহ নির্ভর সঠিক কথাগুলো সমকালীন প্রেক্ষিতে যেভাবে বলা যায় সেইভাবে যেন তারা তুলে ধরতে পারেন। একই সাথে দিন চর্চার বা দিনের প্রচার প্রসারের জন্য অন্যতম দিক হচ্ছে লেখনী, পত্র পত্রিকা, তারপরে ম্যাগাজিন, বইপত্র, এগুলো এগুলো আমরা বিগত সময়ে অনেক বাধার মধ্যে আমাদের প্রকাশনা শিল্প চলেছে। সুতরাং আমরা আশা করি আজকের এই উন্মুক্ত পরিবেশে যারা এই কাজগুলোর সাথে জড়িত আছেন, তারা এক্ষেত্রে মানে কনস্ট্রাকটিভ হবেন এবং মানে পরিকল্পিতভাবে কাজ করবেন। আর সাংস্কৃতিক অঙ্গনে দিনের প্রসারের ক্ষেত্রে যেমন দাড়ি, টুপি, পর্দা, এগুলো নিয়ে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং পরিকল্পিতভাবে এগুলোকে হেয় করা, খাটো করা, ইসলামের তাহাজিব তমদ্দুন গুলো, কালচার গুলোকে যে হেয় করা চেষ্টা চলেছে, এই মানে অবস্থান থেকে আমরা মুক্তি পেয়ে আমরা যেন সেই জায়গাগুলোতে সঠিকভাবে আমাদের বিশ্বাসের স্বাধীনতা, আমাদের দিন পরিপালনের স্বাধীনতা, আমাদের দিন চর্চার স্বাধীনতা এবং আমাদের ব্যক্তি সামাজিক জীবনে যেগুলো কালচার আছে সেগুলোকে যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। একই সাথে মিডিয়াতে আমরা অত্যন্ত সেন্সরশিপের মধ্য দিয়ে কথা বলতে হতো, কি বলা যাবে না যাবে সেগুলো ছিল। ইভেন ইসলামের প্রচার প্রসারের কাজে নিবেদিত মানে মিডিয়াকে আমরা দেখেছি বিনা কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রমাণ হচ্ছে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, এমন আরো যেগুলো
এগুলো তো বন্ধই করে দেওয়া হয়েছে, আরো যেগুলো ছিল সেগুলোকে সেন্সরশিপ দিয়ে প্রোগ্রামগুলোকে একেবারেই মানে ইসলাম শূন্য ভাবে নাম ওয়াস্তে সাজানো ভাবে কথা বলার জন্য বাধ্য করা হয়েছে। তো যাই হোক, আমরা আমি আমার কথা না বাড়িয়ে, আজকে বিদগ্ধ আলোচকগণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত আছেন, আমি শুধু এতটুকু বলবো যে আজকের পরিবর্তিত পরিস্থিতিতে, আজকের বাংলাদেশে আমরা যেন ব্যক্তি তথা সামষ্টিক জীবনে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন, ইবাদতের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব এবং ব্যক্তি সমাজ তথা রাষ্ট্র গঠনের যে ইমারতের দায়িত্ব, সেই দায়িত্ব পালন যেন আমরা স্বাধীনভাবে করতে পারি। এবং আমাদের ব্যক্তিগত সামষ্টিক পর্যায়ে মসজিদের মেম্বার থেকে সমাজের, দেশের আনাচে কানাচে যেন ইসলামের দাওয়াত গুলোকে মানে দায়িত্বশীলতার সাথে যথাযথভাবে তুলে ধরতে পারি, এবং সেটা যেন বাধাহীন হয়। এটি যেন কারো মানে অনুমতির অপেক্ষা করতে না হয়। এই অবস্থা, এইরকম অবাধ প্রচারণা প্রসারের ব্যাপারে যেন আমরা পরিবেশ পাই, এরকম একটি আমরা প্রত্যাশা করছি। আর আমরা এও জানি যে অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আজকের এই সময়ে আমাদেরকে সচেতন সজাগ হয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আজকের পরিবর্তিত বাংলাদেশে দিনের অবাধ চর্চা এবং প্রচারের সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার কথা শেষ করছি। আজকের আলোচক বা সরি আজকের সঞ্চালক বা আয়োজকরা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।